আমাদের কওমি অঙ্গনের এখন বলতে গেলে সবচেয়ে বেশি মহব্বত যাকে সবাই করে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনিও দাঁড়ানো। তার পাশে ইসলামী আন্দোলনের দ্বিতীয় প্রধানতম ব্যক্তিত্ব হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব, তিনিও দাঁড়ানো। তার পাশে জামাত ইসলামের আমির আমাদের সিলেটের ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনিও দাঁড়ানো। একই সঙ্গে মিডিয়া তিনজনের থেকে বিবৃতি নিচ্ছে। আমার অতীতে এরকম দৃশ্য দেখেছি বলে মনে পড়ে না। গতকালও দেখলাম শেখ আহমদুল্লাহ সাহেব দাঁড়ানো, পাশে মামুনুল হক সাহেব দাঁড়ানো, পাশে আবার সুন্নিদের হাসান আজহারি আর ওকে দাঁড়ানো, আবার পাশে আমাদের ভাই মাওলানা রেজাউল করিম আবরারও দাঁড়ানো। অবাক হয়ে গেলাম, মায়েরে কিভাবে সম্ভব এটা? মানে যাদের সারা জীবন সবাই জানতো যে সাপার বেজির সম্পর্ক, তারাই একসাথে দাঁড়িয়ে গিয়েছে। তার মানে এই জালেমরা জুলুম করতে করতে, স্বৈরাচারী আর ফ্যাসিবাদীরা পিটাতে পিটাতে আমাদের ঐক্যের পরিবেশ করে দিয়েছে। সবাই এখন বুঝতে পারছে ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। তো এখন তো মাত্র ছবিতে আসতে শুরু করেছে, এটা যদি বাস্তবে একেবারে রন্ধে রন্ধে ছড়িয়ে যায়, এই বাংলার জমিনে কোনো তন্ত্রমন্ত্র টিকবে না, কোনো নাস্তিক সেকুলাররা টিকবে না। কিসের শাহবাগী আর টাহবাগী? আরে ওরা তো ইন্দুরের গর্ত পালানোর জায়গা খুঁজে পাবে না। আর সংখ্যালঘুর ব্যানার লাগিয়ে কাহিনী সাজাবে, এগুলো ইনশাআল্লাহ বাংলার জমিনে হবে না। এমনকি দেখা যাচ্ছে মুসলমানই করা লোক মানে তথ্য প্রমাণ সহকারে, কিন্তু রাত আসলে হয়ে যায় ডাকাত, আর দিন আসলে সাজে সংখ্যালঘু। অদ্ভুত ব্যাপার স্যাপার, আজীব এক তামাশা শুরু হয়েছে। তো সব ষড়যন্ত্র রুখে যাবে আমরা ঐক্যবদ্ধ হলে। ঐক্যবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? কিসের দ্বারা ঐক্যবদ্ধ হবেন বলা শেষ। এই যে নামের মধ্যে দাওয়াত আছে আহলে সুন্নাত ওয়াল জামাত, ব্যাস নবীর আদর্শ নেন, সাহাবীদের আদর্শ নেন, ঐক্য কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ পড়া ভালো নাকি খারাপ? আরে বলেন না, সবাই একমত তো আমার সাথে? কারো দ্বিমত থাকলে বলেন। সবাই একমত? আচ্ছা, এবার আমাকে বলেন, যখন সূর্য ওঠে, যখন সূর্য ডোবে, আর যখন সূর্য ঠিক মাথা বরাবর মাথার উপরে থাকে, এই তিন টাইমে নামাজ পড়লে কয়টা করে নেকি পাওয়া যায়? হ্যাঁ, এখন সবাই বলছে গুনাহ হয়। একটু আগে না বললেন নামাজ পড়া ভালো, নামাজ পড়লে সওয়াব হয়, কিন্তু এখন বলছেন হুজুর না, এই টাইমে নামাজ পড়লে গুনাহ হয়। তাহলে কি বুঝলেন? নামাজ পড়া ভালো, তবে সেটা পড়তে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে। রাসূল যা নিষেধ করেছেন সেই তরিকা মতে না। এই তিন টাইমে নামাজ পড়তে রাসূল নিষেধ করেছেন, সুতরাং এই তিন টাইমে নামাজ পড়লে এই নামাজের দ্বারা জান্নাতের পথে আগাবেন না, উল্টা জাহান্নামের পথে আগাবেন। 2 নম্বর উদাহরণ, রোজা রাখা ভালো না খারাপ? সবাই একমত তো? যদি ঈদের দিন রোজা রাখেন, কোরবানির দিন রোজা রাখেন, আর কোরবানির পরের 3 দিন রোজা রাখেন, কয়টা করে নেকি পাওয়া যাবে বলেন? কোনো নেকি হবে না, গুনাহ তো হবে নাকি? তাহলে একটু আগে বললেন রোজা রাখা ভালো, এখন বলছেন না এই 5 দিন রোজা রাখলে গুনাহ হবে। কেন? কারণ জবাব সিম্পল, যে হুজুর রোজা রাখা ভালো, কিন্তু সেই রোজা হতে হবে রাসূলের তরিকা অনুসারে। বছরে এই 5 দিন রাসূল রোজা রাখতে বলেন নাই, উল্টো রোজা ছাড়তে বলেছেন। সুতরাং কেউ যদি এই 5 দিন রোজা রাখে, রাসূলের চাইতে বড় বুজুর্গি দেখাতে চায় এমন ভাব যেন ধরেছে। রাসূল না করেছেন আর সে এটাকে হা বলতে চাচ্ছে, তার মানে তার পরিণতি জান্নাতের দিকে আগাবে না, জাহান্নামের দিকে আগাবে। বিয়ে করা ভালো নাকি না করা ভালো? সবাই একমত তো? কেন? বিয়ে না করলে ব্যস্ততা কম, বিয়ে না করলে পেরেশানি কম, কামাই রোজগারের চিন্তা কম, কত ঝামেলা কম। তাহলে তো অনেকের যুক্তি বলবে বিয়ে না করলেই তো ভালো। बिया मानी तो हैरानी परेशानी, शादी करना शौक है, चंद रोजे का ज़ौक़ है, फिर गले में तौक है, शादी मुकुन शादी मुकुन शादी मुकुन। तो বিয়ের বিষয়টার ক্ষেত্রে আপনার যুক্তি যাই বলুক না কেন, আল্লাহ নবী স্পষ্ট বলেছেন বিয়ে হলো আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার উম্মত না। তাহলে কি বুঝলেন যে প্রতিটা জিনিস যদি রাসূলের তরিকা অনুসারে হয় সেটা দামি হয়ে যায়, রাসূলের তরিকার বাইরে হয় সেটা ভণ্ডামিতে পরিণত হয়। প্রেম আর ভালোবাসা অনেক ভালো জিনিস। স্ত্রীর দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকায় আর স্ত্রীও যদি স্বামীর দিকে মহব্বতের নজরে তাকায়, হাদিসে আছে আল্লাহ নিজে তাদের উভয়ের দিকে রহমতের নজরে তাকান।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গ্লাসে পানি পান করতেন, আগে আম্মাজান আয়েশাকে দিতেন যে তুমি পানি পান করো, আম্মাজান আয়েশা পান করতেন। এরপর আল্লাহ রাসূল গ্লাসটা হাতে নিয়ে আম্মাজান ঠিক যেই জায়গায় মুখ দিয়েছেন সে জায়গায় মুখ দিতেন, মুখ দিয়ে পানি পান করতেন। কিসের জন্য? আরে মহব্বতের জন্য। স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, এ তো আপনার আমলনামায় সওয়াব লেখা হয়। স্ত্রীর পেছনে যে অর্থ ব্যয় করেন, এ তো আপনার আমলনামায় সদকার সওয়াব লেখা হয়। তো প্রেম আর ভালোবাসা এত মহান জিনিস, এত দামি জিনিস, কিন্তু স্ত্রী ছাড়া যদি অন্যের বেলায় হয়, গার্লফ্রেন্ডের সাথে হয়, জাস্ট ফ্রেন্ডের সাথে হয়, অথবা অন্য কারো সাথে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটার দ্বারাই জান্নাতের দিকে অগ্রসর হওয়া যায় না, জাহান্নামের দিকে অগ্রসর হতে হয়। তো প্রতিটা ক্ষেত্রে তরিকা নিতে হবে আল্লাহর রাসূলের থেকে এবং সাহাবায়ে কেরামের থেকে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, এই কিশোরগঞ্জে অনেক এলাকায় আমি দেখেছি আজানের আগে দুরূদ শরীফ পড়ে। আছে নাকি এদিকে? যারা পড়ে, এক নম্বরে আমি এটা ক্লিয়ার করি, দুরূদ শরীফ পড়া অনেক ভালো ইবাদত। একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়, একটা না। দুরূদ পড়বেন একবার, রহমত নাজিল হবে 10 বার। কিন্তু যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, আপনি শুধু একটা প্রশ্ন করবেন যে ভাই, পৃথিবীতে কি তুমি প্রথম আজান দিলা নাকি তোমার আগেও কেউ আজান দিয়েছে? বলবে অবশ্যই দিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন, তাবেঈরা দিয়েছেন। আজান তো নবী শিখিয়েছেন, আর নবী তো যা শিখান আল্লাহর পক্ষ থেকেই শিখান। তার মানে আজান মূলত শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দ্বীনের শিক্ষা আল্লাহ দিবেন না তো কে দিবেন? আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। এবার তাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা বেলাল যে আজান শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে শুরু করতেন নাকি দুরূদ শরীফ দিয়ে শুরু করতেন? বলবে বেলাল আল্লাহু আকবার দিয়ে শুরু করত, তবে আমি দুরূদ শরীফ দিয়ে শুরু করব। তোমার গায়ে কেন চুলকায়? তুমি কি ওয়াহাবি? দুরূদ শরীফ শুনলে কেন গায়ে চুলকাবে? তুমি কি ওয়াহাবি? ডাইরেক্ট প্রশ্ন ছুড়ে দিবে। মানে কথাও বলা যায় না, কথা বলার আগে ট্যাগ একটা বরাদ্দ থাকবে। কথা বললেই নবীর দুশমন, কথা বললেই ওয়াহাবি, কথা বললেই ইয়াজিদি, পুরাই ওই দলের মতো আর কি। কথা বললেই রাজাকার, কথা বললেই মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি, কথা বললেই উগ্রবাদী। এই গালিগুলো এমন ভাবে প্রচার করে রাখে, ওদের গালির ভয়ে মানুষ কথাই বলতে পারে না বলতে বলে। আচ্ছা তুমি আগে আমাকে বলো, দুরূদ শরীফ পড়া ভালো, কোনো সন্দেহ নাই। কোরআন শরীফ পড়া ভালো না খারাপ, আগে এটা ক্লিয়ার করো। বলবে হ্যাঁ অবশ্যই ভালো, দুরুদের চাইতে আরো বেশি ভালো। তাহলে ঠিক আছে, তুমি দুরূদ শরীফ পড়ো, পাশের মসজিদে তাহলে কোরআন শরীফ পড়ুক। আজান দেওয়ার আগে আয়াতুল কুরসি 10 বার, সূরা হাসরের শেষ 3 আয়াত 50 বার। আর এক মসজিদে চিন্তা করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া খারাপ নাকি, এগুলো পড়ি 1000 বার। আর এক মসজিদে চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তারও দামি জিনিস, তাহলে আগে 50,000 বার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করে তারপর আজান শুরু করি। আরেক মসজিদে চিন্তা করলো দোয়ায়ে ইউনুস পড়ি, দোয়ায়ে ডক্টর ইউনুস বলি নাই, আবার দোয়ায়ে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওই অনেকে দুষ্টমি করে বলে আর কি, যে নেত্রী যখন বিপদে পড়েছে আর নেত্রীর মোকাবেলায় ডক্টর ইউনুসকে দাঁড় করানো হয়েছে, এখন নেত্রী মনের দুঃখে যদি আল্লাহর কাছে অভিযোগ জানাতে চায় কি পড়বে? দোয়ায়ে ইউনুস পড়বে। কিন্তু এখানেও নামের মধ্যে ইউনুস যখন দেখবে, তখন তা আবার অন্তরের মধ্যে পেরেশানি আসবে, হায় রে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন লাস্টে দোয়ায়ে ইউনুসই পড়া লাগবে। তো এখন আরেক মসজিদে চিন্তা করলো যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 1000 বার পড়ি। অবস্থাটা কি বিধিবিচ্ছিরি হবে? চিন্তা করেন, এক এক মসজিদে এক এক ঢঙের আজান, এক এক রঙের আজান। আরে মুসলমান রাখেন, হিন্দু খ্রিস্টানও পেরেশান হবে, হায় রে এই কোন মাইনকা চিপায় এসে পড়লাম, আজানটাই দেখে বরবাদ করে ছেড়েছে। তাহলে নবীর আজান, সাহাবীদের আজান যদি আল্লাহু আকবার দিয়ে শুরু হয়, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শেষ হয়, আমাদেরটা আল্লাহু আকবার দিয়ে শুরু হবে। আর যেখানে তারা শেষ করেছেন সেখানে শেষ হবে। দুরূদ পড়া ভালো, কোনো সন্দেহ নাই, কিন্তু নিজের থেকে কোনো জিনিস এনে নতুন করে আগে যোগ করারও দরকার নাই, যেটা যোগ আছে বাদ দেওয়ারও দরকার নাই। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? যদি 4 রাকাত পড়ি সওয়াব বেশি হবে না? বলবেন হুজুর নামাজই তো পড়েছি, সিনেমা তো দেখি নাই। নামাজ পড়েছি, গুনাহ কেন হবে? সফরে বের হয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ যদি আপনি একা একা নামাজ পড়েন, পড়তে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে জোহরের ফরজ নামাজ সফরে গিয়েছেন, 2 রাকাত পড়বেন। আপনি ভাবলেন কেন সময় তো আছে, ফরজ 4 রাকাতই পড়ে ফেলি না। এই যে অতি পণ্ডিতি করলে সওয়াব হবে না গুনাহ হবে?
তাহলে ইসলামকে তো মানতে হবে ইসলামের মতো করে, নিজের মতো পণ্ডিতি করে মানা যাবে না। এবার এই উদাহরণ বুঝে থাকলে আমি পরবর্তী দুটো কথা ক্লিয়ার করে আলোচনার ইতি টানতে পারবো সহজে ইনশাআল্লাহ। এক নম্বর কথা হলো, যদি নবীর সাহাবীরা এবং আল্লাহ রসুলের আদর্শরাই জিন্দেগির সব ক্ষেত্রে আমাদের আদর্শ হয়, তাহলে জিকিরের ক্ষেত্রেও তো তারাই আদর্শ হবেন।